দেখো, এর আগের ভিডিওতে আমি তোমাদের রাষ্ট্রবিজ্ঞান থার্ড সেমিস্টারের ইউনিট 3 যে রয়েছে, সেই ইউনিট 3 দেখো রয়েছে সমসাময়িক বিশ্বের নিরাপত্তা। তো সেই সমসাময়িক বিশ্বের নিরাপত্তা থেকে আমি পার্ট 2 দিয়েছিলাম। তো আজকে কিন্তু তোমাদের পার্ট 3 চলছে। দেখো, এই পার্ট 3 এর মধ্যে অবশ্যই তোমাদের রয়েছে, দেখো, উচ্চ মাধ্যমিক 2027 রাষ্ট্রবিজ্ঞান থার্ড সেমিস্টার এমসিকিউ প্রশ্ন উত্তর পিডিএফ 100% কমন তোমরা পাচ্ছ। আর রয়েছে, প্রথমে আমি বললাম যে তোমাদের ইউনিট 3 এর মধ্যে রয়েছে সমসাময়িক বিশ্বের নিরাপত্তা। এখান থেকে তোমাদের 7 নম্বরে থাকবে পার্ট কিন্তু রয়েছে 3। তার এর আগে কিন্তু আমি 1 থেকে কিন্তু তোমাদের 50 পর্যন্ত 1 থেকে 50 পর্যন্ত দিয়েছিলাম তোমার পার্ট 2 তে। পার্ট 2 আজকে তোমাদের চলছে পার্ট 3। তো দেখো, 51 নম্বর থেকে তোমরা দেখে নাও। তোমরা যারা বিগত ভিডিও দেখোনি, তোমরা ডেসক্রিপশন লিংক কিংবা প্লেলিস্ট থেকে তোমরা দেখে আসতে পারো সেই ভিডিওগুলো। ঠিক আছে, তো পরপর তোমরা পেয়ে যাবে। চলো দেখে নেওয়া যাক নিরাপত্তা প্রচলিত ধারণার কেন্দ্রবিন্দু। দেখো, এই যে নিরাপত্তা, এই নিরাপত্তার প্রচলিত প্রচলিত যে ধারণা রয়েছে, সেই ধারণার কেন্দ্রবিন্দু কি? কেন্দ্রবিন্দু অবশ্যই রাষ্ট্র। ঠিক আছে, অবশ্যই রাষ্ট্র। তো হলো এর উত্তর কিন্তু হবে বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের 51 হিউম্যান সিকিউরিটি। ধারণা জোর দেয়, দেখো, ধারণার জোর দেয় কিন্তু মানুষের কল্যাণের জন্য, অর্থাৎ সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে 53তে রয়েছে, দেখো, কোনটি অপ্রচলিত নিরাপত্তার উদাহরণ? উত্তর কিন্তু হবে, দেখো, দারিদ্র। এই দারিদ্র হলো অপ্রচলিত নিরাপত্তার উদাহরণ। এরপরে রয়েছে 54 মধ্যে রয়েছে, দেখো, পারমাণবিক নিরস্ত্রীকরণ সম্পর্কিত সংস্থা কোনটি? উত্তর কিন্তু হবে IAEA, অর্থাৎ তোমাদের এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে, দেখো, তোমাদের IAE এর সম্পূর্ণ রূপ কি, মানে সম্পূর্ণ অর্থ কি? দেখো, আইতে ইন্টারন্যাশনাল, এতে অ্যাটমিক এনার্জি এজেন্সি। তো বোঝা গেল ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি, অর্থাৎ তোমাদের এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের 56 নিরাপত্তার প্রচলিত ধারণার গুরুত্ব দেয়। দেখো, সামরিক শক্তিকে, এই সামরিক শক্তিকে কিন্তু গুরুত্ব দেওয়া হয়। এরপরে রয়েছে, দেখো, গ্রিন হাউস এফেক্ট। এই গ্রিন হাউস এফেক্ট সম্পর্কিত কি বলতো? এটি কিন্তু পরিবেশগত একটি নিরাপত্তা বলতে পারো। ঠিক আছে, গ্রিন হাউস মানে গ্লোবাল ওয়ার্মিং বা গ্রিন হাউস এফেক্ট অনেকটা সম্পর্কিত, তো পরিবেশ সম্পর্কিত এটি। এরপরে রয়েছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সদর দপ্তর কোথায় অবস্থিত? জেনেভায়। জেনেভায় কিন্তু দেখো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের হেডকোয়ার্টার। এরপরে 59 সন্ত্রাসবাদ প্রতিরোধ গুরুত্বপূর্ণ সংস্থার নাম কি? উত্তর কিন্তু হবে, দেখো, ইন্টারপোল। তো এই ইন্টারপোল হলো কি বলতো? সন্ত্রাসবাদ প্রতিরোধের একটি গুরুত্বপূর্ণ সংস্থা বা অর্গানাইজেশন। এরপরে রয়েছে, দেখো, তোমাদের 60 ইন্টারপোল সম্পর্কিত। দেখো, এটি কিন্তু কি বলতো? আন্তর্জাতিক পুলিশ সহযোগিতা। আন্তর্জাতিক পুলিশ সহযোগিতা, তার মানে দেখো, কেউ যদি কোনো খারাপ কাজ করে বিদেশে চলে যায় বা অন্য কোনো দেশে চলে গেল, তখন দেখবে যে ওয়ান্টেড চাই। ওয়ান্টেড কথাটি কিন্তু লেখা থাকে। ওয়ান্টেড মানে ইন্টারপোলের কিন্তু দ্বারস্থ হয় কোনো দেশ, কিন্তু ইন্টারপোলের, তুমি ভারত থেকে কোনো অপকর্ম বা কোনো একটি বাজে কাজ করে গেলে, বাজে কাজ করে তুমি বিদেশে পালিয়ে গেলে, ঠিক আছে, ধরো তুমি অস্ট্রেলিয়া পালিয়ে গেলে, সেই অস্ট্রেলিয়ার পুলিশ মানে ইন্ডিয়ার থেকে ইন্টারপোলের সাহায্যে অস্ট্রেলিয়ার পুলিশ তোমাকে খুঁজবে এবং তোমাকে চিহ্নিত করে আমাদের ভারতবর্ষে তোমাকে পাঠিয়ে দেবে। তো সেই ইন্টারপোলের সাহায্য নেওয়া হয়, তার মানে আন্তর্জাতিক পুলিশ সহযোগিতা। এরপরে 61 সিকিউরিটি শব্দটি, দেখো, একটি কিন্তু সুরক্ষা সম্পর্কিত। ওকে, এরপরে রয়েছে, দেখো, ট্র্যাডিশনাল সিকিউরিটি। এই ট্র্যাডিশনাল সিকিউরিটির সঙ্গে জড়িত কি বলতো? যুদ্ধের সঙ্গে। এই যুদ্ধের সঙ্গে কিন্তু জড়িত। ওকে, অর্থাৎ এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের 63তে রয়েছে কোনটি মানব নিরাপত্তার অংশ? দেখো, মানব নিরাপত্তার অংশ কিন্তু রয়েছে খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য নিরাপত্তা, পরিবেশগত নিরাপত্তা, অর্থাৎ অল অফ দ্য অ্যাবাভ। উপরের সবগুলি কিন্তু সঠিক। এরপরে 64তে রয়েছে পারমাণবিক অস্ত্র ব্যবহার করে প্রথম কোন দেশ? দেখো, উত্তর কিন্তু হবে আমেরিকা। আমেরিকা কিন্তু প্রথম পারমাণবিক অস্ত্র ব্যবহার করে জাপানের উদ্দেশ্যে। হিরোশিমা নাগাসাকিতে যে লিটল ম্যান ফ্যাটম্যান বোম দুটি ছিল, সেগুলো কিন্তু নিক্ষেপ করে জাপানে, তোমরা জানো। এরপরে 65তে রয়েছে হিরোশিমা শহরটি অবস্থিত কোথায়? রয়েছে জাপানে। ওকে, একটু আগে বললাম। এরপরে নাগাসাকিতে যে বোম ফেলা হয়, সেই বোমটি দেখো কত সালে ফেলা হয়? সেই বোমটি কিন্তু ফেলা হয় 1945 সালে। ঠিক আছে, 1945 সালে। এরপরে রয়েছে, দেখো, তোমাদের 67 নিরাপত্তার অপ্রচলিত ধারণার অন্তর্ভুক্ত। এই নিরাপত্তার অপ্রচলিত ধারণার অন্তর্ভুক্ত রয়েছে, দেখো, আহ মহামারী রয়েছে, নিরাপত্তা দূষণ রয়েছে, দারিদ্র রয়েছে, অর্থাৎ বলতে পারো অল অফ দ্য অ্যাবাভ, অর্থাৎ ডি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে গ্লোবাল টেররিজম অর্থ কি? দেখো, গ্লোবাল টেররিজম অর্থ হলো আন্তর্জাতিক। এই আন্তর্জাতিক যে সন্ত্রাসবাদ, সেই সন্ত্রাসবাদ হলো কিন্তু এই গ্লোবাল টেররিজম।
এরপরে রয়েছে দেখো তোমাদের ইউনেস্কো। এই ইউনেস্কো কাজ কি? ইউনেস্কোর কাজ হলো কিন্তু শিক্ষা ও সংস্কৃতি নিয়ে আলোচনা করা। এরাই কিন্তু কাজ করে, ইউনেস্কো শিক্ষা সংস্কৃতি নিয়ে কাজ করে কিন্তু বিশ্বব্যাপী। এরপরে রয়েছে 70-এ রয়েছে খাদ্য নিরাপত্তার জড়িত। দেখো খাদ্যের প্রাপ্যতার সঙ্গে কিন্তু এই কথাটি যুক্ত। এরপরে রয়েছে 71-এ রয়েছে এনভায়রনমেন্টাল সিকিউরিটি সম্পর্কিত রয়েছে কি বলতো, পরিবেশ রক্ষা। ওকে, দেখো তোমরা যারা থার্ড সেমিস্টার ফাইনাল পরীক্ষা দেবে, তোমাদের যদি পিডিএফ দরকার হয়, একদম সম্পূর্ণ পিডিএফ 100% উত্তর সহ পিডিএফ সাজেশন 7890404016 এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করবে। তবে পিডিএফ নিতে গেলে কিন্তু তোমাদের পেমেন্ট করতে হবে 9062386679। আর এই সাজেশনের বাইরে কিন্তু কোনো কোশ্চেন হবে না। এই সাজেশনে দেখো তোমাদের কিন্তু যুক্ত করা হয়েছে নতুন নতুন কোশ্চেন, যুক্ত করা হয়েছে বিগত সালের প্রশ্ন, যুক্ত করা হয়েছে এবং প্র্যাকটিস সেট রয়েছে, মডেল কোশ্চেন পেপার রয়েছে। যারা নেবে অবশ্যই 9062386679 এই নম্বরে পেমেন্ট করতে হবে। আর হোয়াটসঅ্যাপে এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। চ্যাপ্টার বা ইউনিট ওয়াইজ কিন্তু তোমাদের সাজেশন রয়েছে, আর গুরুত্বপূর্ণ সাজেশন। এর পরীক্ষায় এর বাইরে কিন্তু কোনো কোশ্চেন হবে না। তো চলো, তোমাদের রয়েছে আর যেটি তোমাদের সামনে আমি আজকে আলোচনা করলাম এই মুহূর্তে, এই দেখো তোমাদের থার্ড সেমিস্টারের পরিবেশ বিদ্যা বললাম। আর এখন এই ভিডিওতে যে ভিডিওটি নিয়ে আমি তোমাদের সামনে উপস্থাপিত হলাম, সেটি কিন্তু তোমাদের রয়েছে 71 নাম্বার কোশ্চেন। দেখো 51 থেকে 71 আরো তোমাদের 100 পর্যন্ত যাবে। এটি কিন্তু সম্পূর্ণ পল সায়েন্স। আর যারা পল সায়েন্স তোমরা সাজেশন নেবে, অবশ্যই তোমাদের কিন্তু এই নাম্বারে যোগাযোগ করতে পারবে। তো 95 রুপিস তোমাদের কিন্তু পেমেন্ট করলেই হবে। তো এটি কিন্তু পল সায়েন্সের জন্য, যেটি বললাম থার্ড সেমিস্টার, এই থার্ড সেমিস্টারে তোমাদের 95 পেমেন্ট করলেই হবে। ওকে, আর একটু আগে বললাম সেটি কিন্তু অবশ্যই ইভিএস, এটি মাথায় রাখবে। চলো, এরপরে রয়েছে দেখো তোমাদের 72 কোনটি প্রচলিত নিরাপত্তার অন্তর্গত? দেখো যুদ্ধ কিন্তু একটি প্রচলিত নিরাপত্তার অন্তর্গত। আর এরপরে রয়েছে দেখো তোমাদের সাইবার অ্যাটাক সম্পর্কিত কি বলতো, সাইবার অ্যাটাক হলো ইন্টারন্যাশনাল যে অ্যাটাক গুলো হয় সাইবার, তোমরা সেটি জানো, তোমরা যেহেতু মোবাইল চালাও। 74 জাতির নিরাপত্তার প্রধান লক্ষ্য কিন্তু রাষ্ট্রকে সুরক্ষা বা রক্ষা দেওয়া। এরপরে রয়েছে দেখো তোমাদের 75 নম্বরের কোশ্চেন, ডিজারম্যামেন্ট কথার অর্থ কি? দেখো কথার অর্থ কিন্তু অস্ত্র হ্রাস করা বা কমানো। এরপরে রয়েছে দেখো তোমাদের 75-এর বায়োলজিক্যাল ওয়েপন্স কনভেনশন সম্পর্কিত কি বলতো, এটি কিন্তু একটি জীবাণু অস্ত্র নিরস্ত্রীকরণ। এটি কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কিন্তু এই জীবাণু অস্ত্র কিন্তু ব্যবহার করা হয়েছিল, প্রচুর মানুষের মৃত্যু হয়েছিল। এরপরে 77-এ রয়েছে কেমিক্যাল ওয়েপন্স কনভেনশন স্বাক্ষরিত কত সালে? দেখো 1993 সালে, অর্থাৎ 1991 সালে কিন্তু রাশিয়া আমেরিকা যে রয়েছে, তো যে মানে ঠান্ডা যুদ্ধের যে অবসান হয়েছে, সেই ঠান্ডা যুদ্ধের অবসানের 2 বছর পরে কিন্তু কেমিক্যাল ওয়েপন্স কনভেনশন স্বাক্ষরিত হয়। এরপরে রয়েছে দেখো তোমাদের হিউম্যান রাইটস সম্পর্কিত কি? দেখো এটি কিন্তু একটি মানবাধিকার, অর্থাৎ এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে 79 রয়েছে কোনটি নিরাপত্তার নতুন চ্যালেঞ্জ? উত্তর কিন্তু হবে দেখো জলবায়ু পরিবর্তন, দারিদ্র, আর সেই সঙ্গে রয়েছে সন্ত্রাসবাদ। এগুলো কিন্তু প্রত্যেকটি কিন্তু নিরাপত্তার একটি নতুন কিন্তু একটি এক একটা চ্যালেঞ্জ। এরপরে রয়েছে 80 জাতিসংঘ গঠিত হয় কত সালে? 1945 সালে কিন্তু জাতিসংঘ গঠিত হয়। এরপরে রয়েছে ইউনিসেফ। এই ইউনিসেফের কাজ কিন্তু একটুকুই বলা হয়েছে। তারপরে দেখে নাও ইউনিসেফের কিন্তু শিশুদের জন্য, ইউনিসেফ কাজ করে কিন্তু শিশুদের জন্য, শিক্ষা সংস্কৃতির জন্য কিন্তু কাজ করে থাকে। এরপরে রয়েছে 82 রিফিউজি প্রবলেম কোন নিরাপত্তার অন্তর্গত? দেখো মানব নিরাপত্তার কিন্তু অন্তর্গত। তার কারণ প্রচুর পরিমাণে দেখো, যেমন মায়ানমার থেকে প্রচুর পরিমাণে কিন্তু রোহিঙ্গারা কিন্তু কি করেছে বলতো, বাংলাদেশে প্রবেশ করেছে। প্রচুর পরিমাণে রোহিঙ্গারা বাংলাদেশে প্রবেশ করেছে এই মায়ানমার থেকে প্রচুর পরিমাণে রোহিঙ্গা প্রবেশ করেছে। তো আর আমাদের যেহেতু পশ্চিমবঙ্গ এখানে রয়েছে, তো সেই পশ্চিমবঙ্গ কিন্তু আমাদের এই যে বাংলাদেশ থেকে মায়ানমার থেকে যে রোহিঙ্গা গুলো যারা রয়েছে, যারা বাংলাদেশে প্রবেশ করছে, সেই বাংলাদেশ থেকে কিন্তু প্রচুর পরিমাণে রোহিঙ্গা আমাদের ভারতে প্রবেশ করেছে। মায়ানমার থেকে তো করছে আমাদের ভারতবর্ষে, আর বাংলাদেশে কিছু রোহিঙ্গা রয়েছে, সেই বাংলাদেশি কিছু রোহিঙ্গা কিন্তু আমাদের এই যে বাংলাদেশ হয়ে কিন্তু আমাদের দেশে পশ্চিমবঙ্গে প্রবেশ করে এরা কিন্তু ভারতবর্ষের চারিদিকে কিন্তু ছড়িয়ে পড়ে। তো রিফিউজি প্রবলেম যেমন রয়েছে, মানব নিরাপত্তা যেমন রয়েছে,
বাংলাদেশ থেকে, মায়ানমার থেকে, অন্যদিকে পাকিস্তান থেকে প্রচুর পরিমাণে কিন্তু রোহিঙ্গা যারা আমাদের ইন্ডিয়ায় বা ভারতবর্ষে প্রবেশ করে বিভিন্ন রকম কিন্তু অপকর্ম বা সন্ত্রাসবাদ কিন্তু তারা পরিচালনা করে। তো সেটি কিন্তু মানব নিরাপত্তার মধ্যেই পড়বে। এরপরে 83-তে রয়েছে বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং এর প্রধান কারণ কি? দূষণের জন্য কিন্তু দেখো মানে বায়ু দূষণ হচ্ছে, বিশেষ করে শিল্প কলকারখানা রয়েছে, পরিবহন রয়েছে, এগুলোর জন্য কিন্তু বায়ু কিন্তু দূষণ হচ্ছে। এর ফলে কিন্তু বিশ্বের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। ওজোন লেয়ার, এই ওজোন লেয়ার বা ওজোন স্তরের যে রক্ষা, সেই রক্ষা সম্পর্কিত মন্ট্রিল প্রোটোকল, এই মন্ট্রিল প্রোটোকল কিন্তু চুক্তি স্বাক্ষরিত হয় কানাডা। এই কানাডাতে কিন্তু স্বাক্ষরিত হয় 1986 সালে 16ই সেপ্টেম্বর তারিখে কিন্তু কানাডার মন্ট্রিল শহরে কিন্তু এই চুক্তি স্বাক্ষরিত হয়। এরপরে রয়েছে তোমাদের 85, টেররিজম অর্থ কি? দেখো, ভীতি সৃষ্টি করা। আগের ভিডিওতে কিন্তু এই টাইপের কোশ্চেন হয়েছে, ভীতি সৃষ্টি করা। এরপরে 86 রয়েছে হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট প্রকাশ করা হয়। দেখো কে করে? দেখো এখানে কিন্তু ইউএনডিপি, অর্থাৎ তোমাদের ডি ইজ দ্য কারেক্ট আনসার। ইউএনডিপি কিন্তু হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট প্রকাশ করে। এরপরে রয়েছে এইডস কিন্তু কি বলতো? এইডস কিন্তু এক ধরনের ভাইরাস, যেহেতু কিন্তু জনন ক্রিয়া করার সময়, ঠিক আছে, জনন কার্যের সময় কিন্তু বা বিভিন্ন যে রক্তের মাধ্যমে কিন্তু এই ভাইরাস কিন্তু মানুষের দেহ ছড়িয়ে পড়ে। আর শিল্পাঞ্জির দেহ থেকে কিন্তু, আফ্রিকার শিল্পাঞ্জির দেহ থেকে কিন্তু এই এইডস ভাইরাস ছড়িয়ে পড়ে এইচআইভি কিন্তু রোগ সৃষ্টি করে। এরপরে রয়েছে দেখো তোমাদের প্যান্ডামিক কথার অর্থ কিন্তু বিশ্বব্যাপী মহামারী, যেটি হয়েছিল কোভিড 2019 সালে, 19 থেকে 20 সালের মধ্যে যে কোভিড হয়েছিল, ঠিক আছে। এই যে কোভিড-19 রয়েছে, সেটি কিন্তু প্যান্ডামিক। সেই প্যান্ডামিক কিন্তু বিশ্বব্যাপী কিন্তু একটি মহামারী হয়েছিল চীনের উহান প্রদেশ থেকে। কোভিড-19 কোন ধরনের নিরাপত্তা? এটি কিন্তু একটি স্বাস্থ্য নিরাপত্তা। ওকে, এরপরে দেখে নিচ্ছি তোমাদের 90-তে রয়েছে নিরাপত্তার অপ্রচলিত ধারণা গুরুত্ব দেয়। দেখো, নিরাপত্তার অপ্রচলিত ধারণার গুরুত্ব দেয় হলো কি বলতো? মানুষের জীবনযাত্রার প্রণালীর উপর বা ধারণার উপর, বা মানুষের নিরাপত্তার উপরে। সার্ক একটি কি রয়েছে? দেখো, আঞ্চলিক সংস্থা। এই সার্ক কিন্তু রয়েছে আঞ্চলিক সংস্থা। এটি কিন্তু রয়েছে সাউথ এশিয়া অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। এটি সার্কের হেডকোয়ার্টার কিন্তু নেপালের কাঠমান্ডুতে, ঠিক আছে, নেপালের কাঠমান্ডুতে সার্কের হেডকোয়ার্টার। আর প্রথম সম্মেলন কিন্তু হয়েছিল বাংলাদেশের কিন্তু ঢাকায়, ঠিক আছে, ঢাকায় কিন্তু প্রথম সম্মেলন হয়, কিন্তু হেডকোয়ার্টার নেপালের কাঠমান্ডুতে। আর কত সালে গঠিত হয়েছে তোমরা কমেন্ট করবে তো, কত সালে গঠিত হয়েছে? আমি দুটি অপশন দিচ্ছি, 1984 সালে, 1985 সালে, 1986 সালে। কোনটি উত্তর হবে তোমরা কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে দিও। এরপরে রয়েছে দেখো তোমাদের 92, সার্কের প্রতিষ্ঠিত হয়, দেখো অলরেডি দেখো আমি কোশ্চেন এখানে বলেই দিয়েছি, 1985 সালে সার্ক প্রতিষ্ঠিত হয়। এরপরে রয়েছে গ্লোবালাইজেশন বা বিশ্বায়ন। এই গ্লোবালাইজেশন বিশ্বায়ন নিরাপত্তার প্রভাব ফেলে কিসের উপরে? দেখো, নিরাপত্তার প্রভাব ফেলে, এখানে বলা হয়েছে নিরাপত্তার প্রভাব ফেলে। গ্লোবালাইজেশন বা বিশ্বায়ন প্রভাব ফেলে, এটি কিন্তু উত্তর কিন্তু হ্যাঁ হবে, অবশ্যই প্রভাব ফেলে। এরপরে রয়েছে দেখো তোমাদের 94, নিরাপত্তার প্রধান উদ্দেশ্য কি? দেখো, নিরাপত্তার প্রধান উদ্দেশ্য কিন্তু শান্তি কিংবা নিরাপত্তা বজায় রাখা। এরপরে রয়েছে আর্মস কন্ট্রোল। এই আর্মস কন্ট্রোল কথার মানে হলো অস্ত্র নিয়ন্ত্রণ। এই আর্মস কথার মানে কিন্তু অস্ত্র, আর কন্ট্রোল কথার মানে নিয়ন্ত্রণ। চলো, এরপরে রয়েছে 96-এ রয়েছে রিফিউজি বলতে বোঝায় কি? শরণার্থী, ঠিক আছে, শরণার্থী বলা হয় রিফিউজিকে। এরপরে রয়েছে দেখো পিস কিপিং ফোর্স। এই পিস কিপিং ফোর্স মানে শান্তি ধরে রাখার যে মানে ফোর্স, ঠিক আছে, সেই ফোর্স পাঠায় কে? উত্তর কিন্তু হবে ইউএনও। তবে এই ইউএনও যে ইউনাইটেড নেশন যে অর্গানাইজেশন রয়েছে, তো এর কিন্তু ক্ষমতা প্রশ্নের মুখে দাঁড়িয়েছে, কারণ বর্তমানে কিন্তু এর ভূমিকা নেই, এর কথা কোনো দেশ ঠিকভাবে শোনে না, এও ঠিকভাবে কাজ করে না, ঠিক আছে। তাই এটা আর কি পিস কিপিং ফোর্সের জন্য এটাই গঠন করা হয়েছিল। এরপরে রয়েছে 98-এ রয়েছে জল সংকট কোন ধরনের নিরাপত্তা? দেখো, মানব নিরাপত্তা কিন্তু জল সংকট, জল বা ওয়াটার যে ক্রাইসিস, সেটি কিন্তু রয়েছে মানব নিরাপত্তা। 99-এ তোমরা দেখে নাও,
কোনটি মানব নিরাপত্তার উপাদান? উত্তর কিন্তু হবে স্বাস্থ্য নিরাপত্তা, খাদ্য নিরাপত্তা, পরিবেশগত নিরাপত্তা, সবগুলো কিন্তু মানব নিরাপত্তা। লাস্ট নাম্বার কোশ্চেন তোমরা দেখে নাও 100। সমসাময়িক বিশ্বের নিরাপত্তার সব থেকে বড় চ্যালেঞ্জ কি? সব থেকে বড় চ্যালেঞ্জ কিন্তু যুদ্ধ, অবশ্যই যুদ্ধ রয়েছে, তারপরে সন্ত্রাসবাদ রয়েছে, পরিবেশগত সংকট বা দুরবস্থা রয়েছে, অর্থাৎ তোমাদের অল অফ দ্য অ্যাবভ, এগুলো সবই কিন্তু বর্তমানে বিশ্ব নিরাপত্তার ক্ষেত্রে সব থেকে বর্তমানে বড় চ্যালেঞ্জ কিন্তু রয়েছে এগুলো। এছাড়া অনেক কারণ রয়েছে, তার মধ্যে যুদ্ধ, সন্ত্রাসবাদ, পরিবেশগত সংকট, এগুলো কিন্তু সবগুলি বর্তমানে সব থেকে বড় চ্যালেঞ্জ। তো দেখো, তোমরা যারা এই যে মানে বিশেষ করে তোমরা রাষ্ট্রবিজ্ঞান তোমরা যারা নিতে চাইছো, অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবে, পেমেন্ট করবে এই নাম্বারে। কোনো চিন্তা নেই, তোমাদের পুরো ফুল কিন্তু কমপ্লিট করা হয়েছে, হাতে কিন্তু সময় নেই। আমার এই কোশ্চেনগুলো নিয়ে তোমরা প্র্যাকটিস করো, তোমরা আগে জেরক্স করে নেবে কিংবা ডাউনলোড করে নেবে, এরপরে তোমরা ইচ্ছে খুশি তোমরা কিন্তু নোটসের মতো তোমরা পড়ে নিতে পারবে, কোনো প্রবলেম নেই। আর বিশ্বাস করবে, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে পেয়ে যাবে, কোনো প্রবলেম নেই, ঠিক আছে? তো তোমরা পেমেন্ট করবে, এই নাম্বারে পেমেন্ট করবে। আর যদি তোমরা মনে করো স্যার আমাদের পিডিএফ দেবে কি দেবে না, এই ধরনের কিন্তু কোনো নেগেটিভ কোনো কোয়েশ্চেন তোমাদের মধ্যে থাকা উচিত নয়। তার কারণ এত ভিডিও দিয়েছি, প্রত্যেকটি ভিডিওতেই বলেছি তোমাদের কিন্তু যারা নেবে, হোয়াটসঅ্যাপে তোমরা 1 থেকে 2 মিনিটের মধ্যে তোমরা পেয়ে যাবে আর ডাউনলোড করে নিতে পারবে। এছাড়া তোমরা জেরক্স করে নিতে পারবে, কোনো প্রবলেম নেই। তো অবশ্যই তোমাদের মূল্যবান কমেন্ট সেকশনে জানিয়ে দেবে। এইভাবে তোমাদের কিন্তু পরপর ভিডিও আমি দিতে থাকবো, কোনো প্রবলেম নেই। তো তোমাদের মূল্যবান কমেন্ট সেকশনে জানিয়ে দিও। ধন্যবাদ তোমাদের সবাইকে আগামী ভিডিও দেখার জন্য। অবশ্যই তোমরা যুক্ত থাকো। থ্যাংক ইউ।